আবারও আলোচনার টেবিলে ফিরেছে দুই চিরশত্রু হামাস ও দখলদার ইসরায়েল, যার নেপথ্যে ৯ জন ইসরায়েল জিম্মি, যাদের জন্য বর্বর নেতানিয়াহু নিজ দেশেই হয়েছেন খুনি। তাদেরই এবার ছেড়ে দিতে চায় হামাস, বিনিময়ে ইসরায়েলকে দিতে হবে ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, সাথে নিরীহ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। এদিকে এই প্রস্তাব আসে এমন এক মুহূর্তে যখন গাজায় বর্বর ইসরায়েল শুরু করেছে অপারেশন গিদিয়নস চ্যারিয়ট বা গিদিয়নের রথ। সাম্প্রতিক সময়ে যা ছিল সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান, যেখানে ইতিমধ্যে হত্যা করা হয়েছে ১১৫ ফিলিস্তিনিকে। এদিকে সেই হামলার ঠিক কয়েক ঘন্টা পরেই কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হয় এই নতুন আলোচনার পর্ব, যেখানে হামাস জানিয়েছে তাদের কথা, বর্বর নেতানিয়াহু কি বুঝবে জিম্মি পরিবারের ব্যথা? কারণ যদি তিনি রাজি হন এই প্রস্তাবে, তবেই হামাস ৯ জিম্মি মুক্তি দেবে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, হামাস এই যুদ্ধবিরতির সময়কালে প্রতিদিন গাজায় ৪০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি ও চিকিৎসার জন্য রোগীদের সরিয়ে নেওয়ার সুযোগ চায়। অন্যদিকে ইসরায়েলি প্রস্তাবের পরই চেয়েছে সব জিম্মির জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য। যুদ্ধবিরতি আলোচনার এই নতুন দফা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে দোহায়। শনিবার স্থানীয় সময় বিকেলে শুরু হয় এটি। তবে প্রস্তাবিত চুক্তি নিয়ে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। আগে থেকেই তারা বলে আসছে, গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ও যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতিও দেবে না। হামাসের প্রস্তাবে ওইসব দাবি নেই বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে গাজার চিত্র দিনকে দিন হচ্ছে আরও ভয়ঙ্কর। গত কয়েকদিনের বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত সংখ্যা ছাড়িয়েছে ৩০০ জনে। শুধু তাই নয়, হাসপাতাল ও শরণার্থী শিবির পর্যন্ত বাদ যায়নি এই সহিংসতা থেকে। জাতিসংঘ বলছে ২১ লাখ মানুষের মধ্যে অধিকাংশই এখন খাদ্য সংকটে, এমনকি শিশুদের কঙ্কালসার ছবিও এসেছে সামনে। স্থানীয় সাংবাদিক গাদা আল কুর্দ বিবিসিকে বলেছেন, খাবার দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল হওয়ায় তার পরিবারই দিনে মাত্র একবার খাচ্ছেন, আর খাবারকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্বর ইসরায়েল। সম্প্রতি জাতিসংঘের কর্মকর্তারাও করেছেন একই অভিযোগ। সহায়তা সংস্থাগুলোও গাজার ২১ লাখ বাসিন্দার মধ্যে দুর্ভিক্ষের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। মানবিক বিপর্যয়ের এই সময়ে জাতিসংঘের মহাসচিব ও ইউরোপের বিভিন্ন নেতারাও আহ্বান জানিয়েছেন স্থায়ী যুদ্ধবিরতির। তবে বাস্তবে তা কতটা সম্ভব তা নির্ভর করছে এই নতুন আলোচনার ফলাফলের উপর। হয়তো এই ৯ জন জিম্মির মুক্তিই হতে পারে গাজার আকাশে একটু স্বস্তির আলো। হাওলাদার শামীম, RTV।